সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আজ আবারও আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো কিছুদিন আগে আমরা কক্সবাজার থেকে মাঝারি সাইজের এই লইট্টা শুটকিগুলো এনেছিলাম। আজ থাকছে কক্সবাজার থেকে আনা সামুদ্রিক লইট্টা শুটকির ভুনা রেসিপি। তো এই শুটকি ভুনা রান্না করার জন্য আমি এখানে শুটকিগুলো একটু বড় করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও ছোট করেও কেটে নিতে পারেন। মূলত এই লইট্টা শুটকি ভুনা এক একজন এক এক রকম করে থাকেন, তবে আমি আজ খুবই সহজ পদ্ধতিতে অল্প কিছু উপকরণ দিয়েই এই শুটকি ভুনাটা রান্না করে দেখাবো। আমি এখানে আরও নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর 1 কাপ পরিমাণ রসুন কুচি। মূলত যে কোনো শুটকি রান্নাতে রসুন কুচি খুবই গুরুত্বপূর্ণ, কারণ রসুন কুচি শুটকির স্বাদ বাড়িয়ে দেয় বহুগুণে। মূলত রসুন ছাড়া শুটকি ভুনা বা ভর্তা এক কথায় অসম্পূর্ণ। তাই শুটকি ভুনার স্বাদ বাড়াতে অবশ্যই রসুন কুচি বাড়িয়ে নিতে পারেন। তো প্রথমে আমি একটি প্যানে লইট্টা শুটকিগুলো বাদামি করে উল্টে পাল্টে ভেজে নেব। শুটকি ধোয়ার আগে এভাবে ভেজে রান্না করলে চমৎকার একটি সুঘ্রাণ বেরিয়ে আসে লইট্টা শুটকি থেকে। অনেকেই শুটকিগুলো নর্মাল পানিতে ধুয়ে প্রথমে সেদ্ধ করে কাটা বেছে একদম গলিয়ে রান্না করেন, তবে আমি আজ কাটা সহ লইট্টা শুটকি ভুনা তৈরি করে দেখাবো। তো শুটকিগুলো ভাজা হয়ে এলে এবার গরম পানিতে ভিজিয়ে রাখতে হবে আধ ঘন্টার মতো। এতে করে শুটকির সাথে লেগে থাকা বালি, কণা এবং আষ্টে ভাব সম্পূর্ণভাবে চলে যাবে। আধ ঘন্টা পর লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে শুটকির টুকরোগুলোকে। তা না হলে রান্নার পরেও বালি ভাব থেকে যাবে। দেখুন প্রিয় দর্শক, কতটা পরিষ্কার হয়েছে শুটকিগুলো। তো এই পর্যায়ে রান্নায় চলে যাচ্ছি। একটি প্যানে নিয়েছি পরিমাণ মতো তেল, এর সাথে দিয়েছি 1 কাপ পরিমাণ রসুন কুচি। এই পর্যায়ে রসুন কুচি কিছুক্ষণ ভেজে নেব। কিছুটা ভাজা হয়ে এলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি ভেজে নেব 2 মিনিটের মতো। শুটকি বলতেই ঝাল কিছু, তাই অনেকেই ভীষণ রকম ঝাল দিয়েই এই ভুনাটা করে থাকেন, তবে আমি খুবই অল্প কিছু মশলা ব্যবহার করে আজকের রান্নাটা করে দেখাচ্ছি। এই পর্যায়ে এখানে ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজ রসুনের সাথে। প্রিয় দর্শক, মোটামুটি 70% মতো শুটকিগুলো ভাজা হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং ধনে গুঁড়ো। প্রিয় দর্শক, আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা আপনারা কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। অনেকেই এই পর্যায়ে আদা রসুন বাটা এবং ধনে পাতা ব্যবহার করে থাকেন, এতে করে শুটকির আসল টেস্টটা ততটা পাওয়া যায় না, তাই আমি এটা স্কিপ করেছি। এই পর্যায়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করছি এর সাথে। সুপ্রিয় দর্শক, গরম গরম সাদা ভাত কিংবা খুদের ভাতের সাথে এমন মজার লইট্টা মাছের শুটকি ভুনা হলে দারুণ জমে যায়। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিটের মতো রান্না করে নেব এটাকে। ঠিক 10 মিনিট পর দেখুন প্রিয় দর্শক, পানি শুকিয়ে অনেকটা ঘন হয়ে এসেছে। সুপ্রিয় দর্শক, আমার রেসিপি ফলো করে খুবই সহজ পদ্ধতিতে তৈরি করে ফেলুন মজাদার লইট্টা শুটকি ভুনা। তাছাড়া এমন মজার সব রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার করে পাশে থাকুন। প্রিয় দর্শক, আমাদের রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে। এ পর্যায়ে রান্না হয়ে এলে চুলা অফ করে একটি সার্ভিং প্লেটে উঠিয়ে সার্ভ করে দেখাচ্ছি। সুপ্রিয় দর্শক, আজ এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে হয়তো নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন।